আসসালামু আলাইকুম। হ্যাঁ, ডাক্তার ইউনুস। বন্ধু কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি একটা বিষয় তোমাকে জানার জন্য আমি ফোন দিয়েছি বন্ধু। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম, সারা বাংলাদেশে ছোট বড় মডেল মসজিদ সব মসজিদগুলোতে ফজরের সময় কোনো মুসল্লি পাওয়া যায় না কেন? একদমই পাওয়া যায় না বন্ধু। হ্যাঁ, বিশেষ করে এক কাতারও হয় না ফজরের সময়। হ্যাঁ, হারকিন দিয়ে খুঁজেও পাওয়া যায় না, খুঁজেই পাওয়া যায় না। মুসল্লিগুলো যে যায় কথায় বাংলাদেশে ফজরের সময় মুসল্লিগুলো, আমার মনে হয় মঙ্গল গ্রহে চলে যায় নাকি বন্ধু। হ্যাঁ, আর বলতে চাচ্ছিলাম একটা আজব বিষয়, যে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, কিন্তু রমজান মাসের ইফতারের সময় আর জুম্মার দিনে যেদিন বিরিয়ানি দিবে, সিন্নি দিবে, ওই দিন মসজিদে জায়গা দেওয়া যায় না বন্ধু। মসজিদে, তারপর বারান্দার বাইর হয়ে মাটিতে চট পেরে নামাজ পড়তে হয়, এরকম অবস্থা। বুঝলা বন্ধু? হ্যাঁ, এখন বিষয়টা তোমাকে জানাইলাম বন্ধু। এক কাতারও ভর্তি হয় না ফজরের সময়। হ্যাঁ। আ আল্লাহ আকবার, আমি কাকে ফোন দিলাম! ছি 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 ছি, আমি তাহলে রং নাম্বারে ডাইল করলাম। কি বন্ধু বলো, তুমি একটা ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পাইছো, তুমি নামাজ পড়ো না? ও, তুমি শুধু এ দুনিয়ার নোবেল নিয়ে ব্যস্ত আছো, আখেরাতের নোবেল নেওয়ার কোনো প্রতিযোগিতা করছো না বন্ধু। আর তুমি এটা জানো না, নামাজ হলো কিয়ামতের ময়দানে তোমাকে প্রথম জবাবদিহিতা করতে হবে। নামাজের বিষয়টা নিয়েই তো আল্লাহ আগে জবাবদিহিতা নিবে। আর তুমি নামাজ পড়ছো না বন্ধু। নামাজ পড়বা, নামাজের দাওয়াত দিলাম, তুমি নামাজ পড়বা। হ্যাঁ, 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 যেন বলা হয়েছে মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ বেহেশতের চাবি। বন্ধু তুমি নামাজ পড়িও বন্ধু, হ্যাঁ। নামাজ পড়বা ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময়। জুম্মার দিন মসজিদে আসবা, মসজিদে নামাজ পড়বা ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকল মুসলমানকে 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসার এবং সালাত জামাতে আদায় করার। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আজকের মতন তাহলে রাখি, ঠিক আছে বন্ধু। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।